রাহুল, যা। রাহুল, বলছিলাম তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। না মানে একটু এদিকে আসবে? সমস্যা নেই, এখানেই বলতে পারো, ওরা আমার বন্ধু। কংগ্রাচুলেশন, তুমি প্রতিবারের মতো এবারও ক্লাসে টপার হয়েছো। ও, এই ব্যাপার, থ্যাঙ্কস। আমরা কি বিকেলে একটা কফি শপে মিট করতে পারি? না মানে যদি তোমার কোনো সমস্যা না থাকে। না না, এতে আবার সমস্যা কি? ওকে, আমি চলে আসবো। ওকে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। বাই। বাই। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ রাহুল। বলো। আমি আসলে তোমাকে কিছু বলতে চাই। আজ তোমাকে এখানে ডাকার একটাই কারণ। হ্যাঁ বলো। রাহুল, আসলে আমার তোমাকে খুব ভালো লাগে। ভালো লাগে মানে আই থিংক আমি তোমাকে ভালোবাসি। অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম, কিন্তু আজ মনের কথাটা প্রকাশ করলাম। তোমার জন্য আমার মনে যে ফিলিংসটা আছে সেটা কখনো আমি বলে বোঝাতে পারবো না। তুমি প্লিজ না বলো না। শাবনাম, আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে এখন হ্যাঁ বলতে পারবো না। সরি। এমন পদক্ষেপ নেওয়ার আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি বুঝতে পারছো তো, আমাকে নিজের একটা ক্যারিয়ার তৈরি করতে হবে। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে, যতদিন আমার একটা ভালোভাবে ক্যারিয়ার তৈরি হচ্ছে ততদিন আমরা জাস্ট ফ্রেন্ড। ওকে? ওকে, আই লাভ ইউ রাহুল। হুম, এখন না, এখন জাস্ট ফ্রেন্ড। ওকে, সরি। দোস্ত, পাখি কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। রাহুল, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। তোর কপালে ভীষণ দুঃখ আছে। তোমরা কি রাহুল নামে কাউকে চেনো? চিনি, কিন্তু কেন বলুন তো? তুমি শুধু ওর পরিচয়টা আমাকে দাও, কিছু হিসেব বাকি আছে। শালা এখানেও সেই রাহুল। মানে তোমারও কি কোনো রাগ আছে ওর উপর? ও আমার জন্মের শত্রু। ও আমার সব কিছু কেড়ে নিয়েছে, সব কিছু। ও তাই? শত্রু শত্রু মানে আমরা বন্ধু। ঠিক আছে, এবার আর জীবনটাকে জাহান্নাম বানানোর জন্য আমার একটা চালই যথেষ্ট। তুমি খুব কাজের ছেলে, কোনো কিছু প্রয়োজন হলেই আমার কাছে এসো। চল। তাড়াতাড়ি খেলে।
আমি আর পাচ্ছি না। আহ মা, কি হলো তোর? ইরানি, এমন করছিস কেন তুই? কি হলো তোর মা? হায় আল্লাহ, আমার এ কি হলো? কে কোথায় আছো গো? একটু তাড়াতাড়ি আসো গো। হায় আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। বুড়ি, তোর কি হলো বুড়ি? বাবু, হে বাবু, কি হলো তোর? কথা বল বাবু। হে বাবু, হে বুড়ি, বুড়ি তুই কথা বল বুড়ি। হে বুড়ি, কথা বল মা। আল্লাহ, বুড়ি। কি করি যে কি হয়ে গেল, আমি কিছুই ভেবে পাচ্ছিনি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালে, বিশেষ করে ফজরের নামাজের পরে ভোরবেলার যে আবহাওয়াটা অত্যন্ত চমৎকার। আসলে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। প্রচুর পরিমাণে এক্সারসাইজ করলাম। তো যাই হোক, আশা করছি ভালো আছেন। কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওটাতে বলেছিলাম যে আমার ক্লায়েন্টকে অনেকেই নক দেয়, ইভেন এ কথাও ক্লায়েন্টকে বলছে যে তুমি যদি ওর সাথে কাজ বাদ দিয়ে দাও, আমি 90 দিন তোমাকে ফ্রিতে কাজ করে দিব। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, ক্লায়েন্ট 90 দিন ফ্রি অফার পাওয়ার পরেও তাদের কাজগুলো অ্যাকসেপ্ট না করে গতকালকে আমাকে যে পেমেন্টটা পাওয়ার ছিল সেই পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে। এবং ক্লায়েন্ট আমাকে বলেছে যে তারা আমাকে 90 দিন ফ্রিতে কাজ করার অফার করেছিল, কিন্তু আমি ওইটা অ্যাকসেপ্ট করি নাই। আমি তোমাকে $450 পেমেন্ট করেছি। তো একটা জিনিস কি, যদি আল্লাহর উপর আপনার ভরসা থাকে, আপনার যদি চেষ্টা থাকে এবং আপনি যদি আপনার বেস্ট দিয়ে ক্লায়েন্টের জন্য ভালো কিছু করতে চান, ইনশাল্লাহ হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। তো সবার প্রতি একটা উদ্যপ্ত আহ্বান জানাবো, একটা মেসেজ, একটা দাওয়াত দিব। সেটা হলো কাজের পাশাপাশি এক্সারসাইজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর ডেডিকেটেডলি কাজের প্রতি ফোকাস রাখবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালে, বিশেষ করে ফজরের নামাজের পরে ভোরবেলার যে আবহাওয়াটা অত্যন্ত চমৎকার। আসলে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। প্রচুর পরিমাণে এক্সারসাইজ করলাম। তো যাই হোক, আশা করছি ভালো আছেন। কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওটাতে বলেছিলাম যে আমার ক্লায়েন্টকে অনেকেই নক দেয়, ইভেন এ কথাও ক্লায়েন্টকে বলছে যে তুমি যদি ওর সাথে কাজ বাদ দিয়ে দাও, আমি 90 দিন তোমাকে ফ্রিতে কাজ করে দিব। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, ক্লায়েন্ট 90 দিন ফ্রি অফার পাওয়ার পরেও তাদের কাজগুলো অ্যাকসেপ্ট না করে গতকালকে আমাকে যে পেমেন্টটা পাওয়ার ছিল সেই পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে। এবং ক্লায়েন্ট আমাকে বলেছে যে তারা আমাকে 90 দিন ফ্রিতে কাজ করার অফার করেছিল, কিন্তু আমি ওইটা অ্যাকসেপ্ট করি নাই। আমি তোমাকে $450 পেমেন্ট করেছি। তো একটা জিনিস কি, যদি আল্লাহর উপর আপনার ভরসা থাকে, আপনার যদি চেষ্টা থাকে এবং আপনি যদি আপনার বেস্ট দিয়ে ক্লায়েন্টের জন্য ভালো কিছু করতে চান, ইনশাল্লাহ হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। তো সবার প্রতি একটা উদ্যপ্ত আহ্বান জানাবো, একটা মেসেজ, একটা দাওয়াত দিব। সেটা হলো কাজের পাশাপাশি এক্সারসাইজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর ডেডিকেটেডলি কাজের প্রতি ফোকাস রাখবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালে, বিশেষ করে ফজরের নামাজের পরে ভোরবেলার যে আবহাওয়াটা
অত্যন্ত চমৎকার। আসলে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করলাম। তো যাই হোক, আশা করছি ভালো আছেন। কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওটাতে বলেছিলাম যে আমার ক্লায়েন্টকে অনেকেই নক দেয়, ইভেন এ কথাও ক্লায়েন্টকে বলছে যে তুমি যদি ওর সাথে কাজ বাদ দিয়ে দাও, আমি 90 দিন তোমাকে ফ্রিতে কাজ করে দিব। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, ক্লায়েন্ট 90 দিন ফ্রি অফার পাওয়ার পরেও তাদের কাজগুলো অ্যাকসেপ্ট না করে গতকালকে আমাকে যে পেমেন্টটা পাওয়ার ছিল সেই পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে। এবং ক্লায়েন্ট আমাকে বলেছে যে তারা আমাকে 90 দিন ফ্রিতে কাজ করার অফার করেছিল, কিন্তু আমি ওইটা অ্যাকসেপ্ট করি নাই, আমি তোমাকে $450 পেমেন্ট করেছি। তো একটা জিনিস কি, যদি আল্লাহর উপর আপনার ভরসা থাকে, আপনার যদি চেষ্টা থাকে এবং আপনি যদি আপনার বেস্ট দিয়ে ক্লায়েন্টের জন্য ভালো কিছু করতে চান, ইনশাল্লাহ হতাশ হবেন না, নিরাশ হবেন না, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। তো সবার প্রতি একটা উদ্যত আহ্বান জানাবো, একটা মেসেজ, একটা দাওয়াত দিব, সেটা হলো কাজের পাশাপাশি এক্সারসাইজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর ডেডিকেটেডলি কাজের প্রতি ফোকাস রাখবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর কি রে সেই সঙ্গ পাব, মনের সাদ মিটাইব, আর কি রে সেই সঙ্গ পাব, মনের সাদ মিটাইব, পরম আনন্দে রব, পরম আনন্দে রব, আহা মরি বলো সরু কোথায় আমার সাদের প্যারি, বলো সরু। আর কি রে সেই সঙ্গ পাব, মনের সাদ মিটাইব, আর কি রে সেই সঙ্গ পাব, মনের সাদ মিটাইব, পরম আনন্দে রব, পরম আনন্দে রব, আহা মরি বলো সরু কোথায় আমার সাদের প্যারি, বলো সরু। আর কি রে সেই সঙ্গ পাব, মনের সাদ মিটাইব, আর কি রে সেই সঙ্গ পাব, মনের সাদ মিটাইব, পরম আনন্দে রব, পরম আনন্দে রব, আহা মরি বলো সরু কোথায় আমার